আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনেক বড় সুখবর। অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দশম গ্রেডের গেজেটেড কর্মকর্তা বা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে যাচ্ছেন। আপিল বিভাগ থেকে সেই রায় প্রদান করা হয়েছে এবং সাথে বলা হয়েছে 2014 সাল থেকে তাদেরকে সেই বকেয়া দেওয়ার জন্য। দেখেন, প্রায় 11 বছরের বা 10 বছরের বকেয়া সহকারে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এই যে একটি মহা সুখবর। এতদিন যাবৎ কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়েরা প্রধান শিক্ষকগণ বা সহকারী শিক্ষকগণ দীর্ঘদিন যাবৎ প্রায় 10 থেকে 12 বছর যাবৎ তার দাবি জানিয়ে আসছে বা আরো আগে থেকে দাবি জানিয়ে আসছে। তো আমরাও চাই, দেখেন, একটি বিদ্যালয়ের প্রধান তিনি যদি দশম গ্রেড না হন, তিনি যদি 12তম গ্রেডের হন, তাহলে এটা মান সম্মান বা শিক্ষকতা পেশাটা কোথায় গিয়ে ঠেকেছে, এটা কিন্তু খুবই দুঃখজনক ছিল। তো আসলে এই বর্তমানে বাংলাদেশে যেই কোনো সরকার বলেন না কেন, শিক্ষা ক্ষেত্রে একটি বৈষম্য তৈরি করে রেখেছে। শিক্ষাকে পিছিয়ে রাখার জন্য যত রকম ফন্দি চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নামে মুখে বলে আমরা দেশের উন্নয়ন চাই, শিক্ষার উন্নয়ন চাই, কিন্তু বাস্তবে তারা শিক্ষার উন্নয়ন চায় না এবং শিক্ষাকে দমিয়ে রাখার জন্য, শিক্ষাকে পিছিয়ে রাখার জন্য, দেশকে পিছিয়ে রাখার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে। আমরা বিগত সালের সরকারগুলো দেখবো, যদি বলা হয় শিক্ষকের বেতন বাড়ান, শিক্ষকের একটি মর্যাদা দেন, টাকা নাই, অর্থনৈতিক সমস্যা। যদি বলেন ব্রিজ করতে হবে, কালভার্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে, টাকা আছে। মানে শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তাদের কাছে টাকা পয়সা নেই। সেখানে তাদের কোনো আগ্রহ নেই। কিন্তু যদি প্রজেক্ট করতে বলেন, ঠিকই টাকা আছে। তো দেখেন, একজন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, তাদের ক্ষেত্রে কত রকম পার্থক্য হয়ে যায়। তো এখন ধরুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে প্রধান শিক্ষকগণ তারা দশম গ্রেড পাবেন, এটা কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি ছাড়াও সরকার কিন্তু আরো 20 বছর আগে দেওয়া উচিত ছিল। একজন প্রধান শিক্ষক, তিনি একটা এই বিদ্যালয়ের, তিনি যদি 11তম গ্রেড পান, 12তম গ্রেড পান, এটা কখনোই কাম্য নয়। তো তাদের জন্য অভিনন্দন, কংগ্রাচুলেশনস। এবং যারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ধরনের রিট এবং পিটিশন, বিভিন্ন ধরনের সংগ্রাম আন্দোলন করে আসছেন এবং আপনাদের সেই ফাইনালি আপনারা সেই সফলতা পেয়েছেন। দেখেন, কিছুদিন আগে কিন্তু তারা যারা প্রায় 6,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিত হয়েছিল, তারা কিন্তু তাদের ত্যাগ এবং কষ্টের বিনিময়ে বিভিন্ন পুলিশের নির্যাতন এবং গরম পানি, টিয়ার শেল এগুলা খেয়েও তারা কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছিল। তারপরে তার সফলতা দেখেছে। এবং এই জন্য কিন্তু যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি সরি শিক্ষা উপদেষ্টা, তিনি বলেছিলেন যে তারা আসলে কিন্তু আদায় করে নিয়েছে। তো বর্তমানে যাদের পেশি শক্তি আছে, মাঠে আদায় করে নেওয়ার মতন, তারাই সরকার থেকে আদায় করে নিতে পারে। যারা মান সম্মানে ভয় করে লজ্জা পায়, তারা পেশি শক্তি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে পারে না, গ্রুপিং ভাগ হয়ে যায়, তারা কিন্তু কোনো আন্দোলনে সফল হয় না। তো দেখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বঞ্চিত, তারা কিন্তু তাদের দাবি আদায় করে নিয়েছে এবং তারা নিয়োগ পাবেন। এবং দেখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সরকারি যে প্রধান শিক্ষকগণ, তাদের যে আন্দোলন, অনেক সংগ্রাম হয়েছে। আমরা জানেন, দীর্ঘ 10-12 বছর যাবত আন্দোলন করছে, তারা আজকে তারা সফলতা পেল। এবং তারা 2014 সাল থেকে কিন্তু তারা সেখানে বেতন ভাতা পাবেন। তো আন্দোলন সংগ্রাম ছাড়া আপনি একটা বিষয় ন্যায্যতা থাকতে হবে। যে ন্যায্যতা থাকে, অবশ্যই আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটাকে মেনে নিতে হবে। তো এতদিন একটা অবহেলা ছিল, এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিটা হবে একটি অনেক রাজ্য চাকরি। আস্তে আস্তে এর চাহিদা অনেক বৃদ্ধি পাবে এবং অন্যান্য সেক্টরের চেয়েও মানুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত আসবে। কারণ সরকারি শিক্ষক এবং প্রধান শিক্ষক যখন দশম গ্রেড হবেন, যেই কোনো চাকরির চেয়েও মানুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চাইবেন। এটা অনেক দিন সুখবর। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।